একসময় পুরো পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন মুসলমান শাসকরা। বিস্মৃত করে গেছেন মুসলমান সাম্রাজ্যের। তাদের মেধা আর রণকৌশল ছিল বিস্মিত করার মতো। বন্ধুরা, আজকের ভিডিওতে 5 জন খ্যাতনামা বীরের ইতিহাস জানতে চলেছি, যারা মুসলিমদের গৌরব ইতিহাসে লিখে গেছেন। সুলতান মালিক শাহ 1072 সালে তার বাবা সেলজুক সুলতান আল্প আরসালানের উত্তরাধিকারী হয়ে সিংহাসনে বসেন এবং গ্রহণ করেন মালিক শাহ উপাধি। মালিক শাহ 1092 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তার শাসনামলে সেলজুক সাম্রাজ্যের অর্ধ পৃথিবী পর্যন্ত বিস্তৃত ছিল। আফগানিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সিরিয়া, মিশর, তুর্কি সহ প্রায় 25টি রাষ্ট্র তৎকালীন সেলজুক সাম্রাজ্যের অধীনে ছিল। মালিক শাহের রাজত্বকালে প্রতিষ্ঠিত হয় নতুন শিক্ষা প্রতিষ্ঠান এবং এ সময় ইস্পাহান পর্যবেক্ষণ জালালি ক্যালেন্ডারের সংস্কার করা হয়। মালিক শাহ ছিলেন তার যুগের সবচেয়ে শক্তিশালী শাসক। তা হওয়া সত্ত্বেও মালিক শাহ ছিলেন অত্যন্ত দয়ালু এবং বিনয়ী। যখন মালিক শাহ কোনো অভিযানে জয়ী হতেন, তখন তিনি তার সাম্রাজ্যের শক্তিতে অভিভূত হতেন। মালিক শাহ অতি বিনয়ের খেসারত দিতে হয় প্রথম ক্রুসেডের ব্যর্থতার মধ্য দিয়ে। এতে সিরিয়া ও ফিলিস্তিনের বিরাট অংশ মুসলিমদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে মালিক শাহ তার বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে অসংখ্য যুদ্ধে বিজয় লাভ করেন। সালাউদ্দিন আইয়ুবী সালাউদ্দিন আইয়ুবী শুধু একটি নামই নয়, একটি ইতিহাসও। তিনি জন্মগ্রহণ করেন 1138 সালে, বেঁচে ছিলেন 55 বছর এবং রাজত্ব করেন 1174 সাল থেকে 1193 সাল পর্যন্ত। তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। সালাউদ্দিন আইয়ুবী তার জীবন দশায় তৈরি করে গেছেন অতুলনীয় বীরত্বের রূপরেখা, যার মধ্যে একটি হলো বাইতুল মুকাদ্দাস জয়। বাইতুল মুকাদ্দাস বহুকাল ধরে ইসলামের প্রাণকেন্দ্র এবং ইসলামী সংস্কৃতির চারণভূমি ছিল। 1099 সালে ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস অবরোধ করে মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নেয়। 1187 সালে বীর সেনাপতি সালাউদ্দিন আইয়ুবীর যোগ্য নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস আবার মুসলিমদের দখলে আসে। 1193 সালে মিশরের সর্বশ্রেষ্ঠ সুলতান নামে খ্যাত এই বীরের মৃত্যু হয়। রুকনউদ্দিন বাইবার্স 1223 সালে কিপচাপ উপত্যকায়, জায়গাটি বর্তমান কাজাখস্তানে অবস্থিত, কোয়ান গোত্রে জন্মগ্রহণ করেন। কিপচাপ উপত্যকায় বসবাস ছিল সব যাযাবর সম্প্রদায়গুলোর। বাইবার্সের বাল্য জীবন তেমন একটা শুষ্ক ছিল না। মাত্র 5 বছর বয়সে বিকৃত হয়ে যায় দাস হিসেবে। তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও কর্মদক্ষ। 2 ঘোড়ার পিঠে চড়ে তীর ছোড়াটাও ছিল বাইবার্সের পারদর্শিতার একটি। বাইবার্সের সাহসিকতার একটি হলো চেঙ্গিস খানের গঠিত মঙ্গল বাহিনীর পরাজয়বরণ। মঙ্গলরা ছিল সব যুদ্ধে অপরাজয়, কিন্তু সুলতান রুকনউদ্দিন বাইবার্সের কাছে তারা হারতে বাধ্য হয়। মঙ্গলরা এমন এক দুর্যোগের নাম, যেখান থেকে মানুষ শুধু পালানোর কথাই ভাবতে পারে, কিন্তু সুলতান বাইবার্স সেই ভাবনা পাল্টে দিয়ে গেছেন ইতিহাসে। 1277 সালে এই মহান বীরের জীবনের পরিসমাপ্তি ঘটে। তিনি এই জীবনে দেখিয়ে গেছেন মুসলিমরা মাথা উঁচু করে বেঁচে থাকার একটি জাতি। নিজামুল মুলক তার প্রকৃত নাম আবু আলী আল হাসান আত-তুসি। নিজামুল মুলক জন্মগ্রহণ করেন 1017 সালে। আল্প আরসালান ও মালিক শাহ এই 2 সেলজুক শাসকের অধীনে 30 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন নিজামুল মুলক। রাষ্ট্র পরিচালনায় তিনি অনুপম দক্ষতার পরিচয় দেন। সেলজুক সাম্রাজ্যকে উন্নত ও শক্তিশালী করার ক্ষেত্রে অবদান রাখায় তাকে নিজামুল মুলক বলে ডাকা হতো। বলা হয়, তাকে ছাড়া সেলজুক সাম্রাজ্যের ইতিহাস অসম্পূর্ণ। নিজামুল মুলক তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে মানুষকে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা দিতে রচনা করেন সিয়াসাতনামা নামে গ্রন্থ। নিজামুল মুলকের নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার ফসল আজকের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর জ্ঞান বিজ্ঞান চর্চা। ইতিহাসে এত বেশি অবদান রাখা সত্ত্বেও বর্তমান জ্ঞান বিজ্ঞান চর্চায় তার স্মরণই করা হয় না এবং অনেক ডিগ্রিধারী লোকই জানে না নিজামুল কে। রাষ্ট্র এবং শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনা এই মহান ব্যক্তি মৃত্যুবরণ করে 1092 সালে। মোহাম্মদ আল ফাতেহ 1432 সালে মুসলিম ইতিহাসের অন্যতম বীর মোহাম্মদ আল ফাতেহ জন্মগ্রহণ করেন। মোহাম্মদ ছিল মেধা ও যোগ্যতায় অতুলনীয়। আল ফাতের বয়স যখন 11 বছর, তখন তার বাবা দ্বিতীয় মুরাদ উসমানী সালতানাতের গুরুভার মোহাম্মদের উপর অর্পণ করেন।
কিন্তু তার বয়সের অপরিপক্কতার কারণে আবার ক্ষমতা বাবার কাছে হস্তান্তর করেন। 1451 সালে দ্বিতীয় মুরাদের মৃত্যুর কারণে ক্ষমতা মুহাম্মদের ঘাড়ে এসে পড়ে এবং ওই সময় তিনি ছিলেন 19 বছরের টকবগে যুবক। সেলজুক সুলতান থেকে শুরু করে অনেক বীর কনস্টান্টিনোপল জয়ের চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। 1453 সালে 21 বছরের যুবক হয়েই টানা 53 দিন যুদ্ধের মাধ্যমে অধিকার করে নেন বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। এর মাধ্যমে পতন হয় খ্রিস্টান রোমান সাম্রাজ্যের এবং মুসলিমদের হাতে চলে আসে ইউরোপের শ্রেষ্ঠতম নগরী। তাকে উপাধি দেওয়া হয় আল ফাতে অর্থাৎ বিজেতা। মোহাম্মদ আল ফাতে ইতিহাসের পাতায় এখনো অমর হয়ে আছেন। তার শাসন আমলে ওসমানীয় সাম্রাজ্য এশিয়া মাইনর, সার্বিয়া, আলবেনিয়া, ইতালি, ক্রিমিয়া পর্যন্ত বিস্তৃত হয়। 1481 সালে এই বীর মৃত্যুবরণ করেন। বন্ধুরা, কেমন লেগেছে আমাদের এই ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।